ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। এমপি হয়েও বদলালেন না হাসনাত আব্দুল্লাহ। অন্যান্য এমপি মন্ত্রীরা যখন নিজেদের নিয়ে ব্যস্ত, হাসনাত আব্দুল্লাহ তখন ঘুরে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। কোনো প্রোটোকল কিংবা গাড়ি টাড়ি নেই। সরাসরি কখনো বাজারে যাচ্ছেন চাঁদাবাজ ধরতে, আবার কখনো যাচ্ছেন মানুষের সমস্যা সমাধানে। অন্যান্য এমপিরা যখন ভোটের পর আর কারো খবর রাখছেন না, তখন হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকের বাসায় যাচ্ছেন পায়ে হেঁটে। এমনই একজনকে হয়তো চেয়েছিল বাংলাদেশ, যে নিজেকে নয় বরং প্রাধান্য দিবে মানুষের সমস্যাগুলোকে। শপথের পর থেকেই সকল অনিয়মের বিরুদ্ধে অ্যাকশনে হাসনাত আব্দুল্লাহ। আবার কখনো দেবিদ্বারের নারীদের কাছে ছুটে গিয়ে নিচ্ছেন দোয়া, বসে পড়ছেন সাধারণ মানুষের মতো বাড়ির উঠোনে, কথা বলছেন সকলের সাথে। ভোটের আগে এক মধ্যবয়সী নারী আবদার করেছিল যেন হাসনাত আব্দুল্লাহ জিতলে তার বাড়িতে আবার আসেন। হাসনাত আব্দুল্লাহ সেই কথাটি ভোলেননি, বরং শপথ নেওয়ার পর ছুটে যান সেই সব বাড়িতে যাদের তিনি কথা দিয়েছিলেন। কোনো পূর্ব প্রস্তুতি আপ্যায়ন কিছু নেই, একদম সাধারণ মানুষের মতো গিয়ে দরজার নিচে মেঝেতে বসে গিয়েছেন, কথা বলছেন, কথা শুনছেন। কেউ আবেগে জড়িয়ে ধরছেন হাসনাত আব্দুল্লাহকে, সবাইকে বলছেন যে আমাকে ভোট দিছে তার যতটুকু অধিকার, যে আমাকে ভোট দেয়নি তারও ঠিক ততটুকু অধিকার। আমি শুধু আপনাদের না, সকলের এমপি। আবার শুক্রবারের জুমার নামাজও পড়েছেন গ্রামের চিরচেনা সেই মসজিদে। মসজিদের ভেতরে ভিড় দেখে আঙিনায় অন্যান্য সকলের সাথে নামাজ আদায় করেন তিনি। ছুটে গেছেন ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছেও। হিন্দুদের কাছে গিয়ে কথা দিয়ে এসেছেন তাদের দায়িত্ব তিনি নিবেন, যাতে কোনো অসুবিধা কিংবা সমস্যার সম্মুখীন তাদের হতে না হয়। আবার কখনো ছুটে যাচ্ছেন নিজ এলাকার ছোট ছোট টং দোকান ও খাবার হোটেলগুলোতে, যেখানে সাধারণত শ্রমজীবী মানুষদের আনাগোনা। সেসব স্থানে গিয়ে কাউকে বুকে জড়িয়ে, কারো সাথে হাত মিলিয়ে বিনয়ের সাথে ধন্যবাদ জানাচ্ছেন হাসনাত। কখনো বা মানুষের অনুরোধে বাসাতেও গিয়ে বসছেন, চা বিস্কিট খেয়ে তুলছেন তৃপ্তির ঢেকুর। রমজানের শুরুতেই নিজ এলাকার ব্যবসায়ী সিন্ডিকেটদের দিয়েছিলেন হুঁশিয়ারি। যখনই খোঁজ পেয়েছেন বাজারে চাঁদাবাজি হচ্ছে, তখনই ছুটে গিয়েছেন একা। সরাসরি গিয়েছেন কারা চাঁদাবাজি করছে সেই তথ্য নিতে এবং হাতে নাতে ধরতে। আবার চাঁদা তুলতে আসায় সাথে সাথে ছুটে এসেছেন বাজারে। সেখানে তাকে না পেয়ে সরাসরি কল দেন। কল দিয়ে বলা শুরু করেন, আপনি এখানে চাঁদা তুলতে আসছেন কেন? এছাড়াও হুঁশিয়ারি দেন এরপর থেকে চাঁদা তুলতে আসলে বেঁধে পিটুনি দিয়ে পুলিশকে হস্তান্তর করতে। তাকে যেন বাজারে আর চাঁদা তুলতে না দেখা যায় সেটাও হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। শপথের পর শুরুতেই তার যে কাজটি নজর কেড়েছে তা হলো সকল শহীদ পরিবারের কর্মসংস্থানের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন তিনি। একে একে গিয়েছেন সকল শহীদদের বাসায়, খোঁজ নিয়েছেন সকলের পরিবারের। এরপর সমস্যা শুনেছেন, সহানুভূতি দেখিয়েছেন এবং আশ্বাস দিয়ে এসেছেন তাদের পাশে দাঁড়ানোর।